ইমাজিন করুন তো, নানান রকম বাহারি সবজি দিয়ে চিকেনের এই রেসিপি খুব সুস্বাদু তো হচ্ছে, সাথে স্বাস্থ্যের দিকটাও বজায় রাখছে। তাই বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই কিন্তু নির্দ্বিধায় এই রেসিপিটা রান্না করে খাওয়াতে পারছেন। বাড়িতে অসুস্থ কেউ থাকলেও তাকেও খাওয়াতে পারছেন একেবারে নির্দ্বিধায়। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে চিকেনের গায়ে হলুদটা সেরে নেব। চিকেনের গায়ে হলুদটা তো সেরে নিলাম, এবারে সবজি কেটে নেওয়ার পালা। প্রথমে একটা গাজর নিয়ে নিয়েছি, আর এই গাজরের গায়ের বস্ত্রটাকে হরণ করে ফেলবো প্রথমে। তারপর আমরা এর মুড়ো আর লেচাটাকে কেটে বাদ দেব। তারপর ছুরিটা ঠিক আড়াআড়িভাবে দিয়ে ঠিক এইভাবেই গাজরটাকে কেটে নেব। একবার এপাশ থেকে আর একবার ওপাশ থেকে, একটু লক্ষ্য করলেই বুঝে যাবেন। এইভাবে কাটলে গাজরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হবে। গাজর তো কেটে নিলাম, এবারে একটা বিটের অর্ধেকটা নিয়ে নিলাম। এবারে এটাকেও আমরা একটু পাতলা করে কেটে নেব, কারণ এটা সেদ্ধ করতে আমাকে পরে বিপাকে পড়তে হবে। তাই এখানে বিটটাকে পাতলা করে কাটা কিন্তু বাঞ্ছনীয়। ঠিক এইভাবে বিটটাকে পাতলা করে কেটে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। এভাবে বাকি বিটটাকে কেটে নেব। বিট তো কেটে নিলাম, এবারে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপের গায়ের অর্ধেকটা ছাল আমি ছুলে নিচ্ছি, কারণ এখানে অর্ধেকটা পেঁপে আমি ইউজ করব। দেখুন, ছুরি দিয়ে পেঁপেটাকে বলি দিয়ে ফেললাম। এবারে এর ভিতরের দানাটাকে ফেলে দিয়ে এইভাবে আড়াআড়িভাবে পেঁপেটাকে 3টে ভাগে ভাগ করে নেব। পেঁপেটা কেটে নেব। পেঁপে তো কেটে নিলাম, এবারে একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। ক্যাপসিকামটাকেও মাঝ বরাবর কেটে নিয়ে এর সাদা শীটটাকে ফেলে দেব, সাথে দানাটাকেও ফেলে দিয়ে ঠিক এইভাবে 3 টুকরো করে ক্যাপসিকামটাকে কেটে নেব। এখানে প্লেটটা যত কালারফুল হচ্ছে ততই কিন্তু খাবারের গুণগত মান বাড়ছে। এখানে চাইলে আপনারা বিনসটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি আগে থেকে আলু ছুলে রেখেছিলাম 4টে, সেটা দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে একটু বেশি তেলও দিতে পারেন। আমি এখানে রেসিপিটা হেলদি করে বানাচ্ছি, তাই তেলটা একটু কমই দিলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের সাথে আলুটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ আলু একসাথে 2 মিনিট মতো ভাজার পর পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে পেঁয়াজ কিন্তু খুব লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। এখানে আমি 10-12 কোয়া রসুন দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু 3 মিনিট মতো ভেজে নেব। পেঁপে আর আলুর কালারটা হালকা চেঞ্জ হলে আমরা এর মধ্যে বাকি সবজি দিয়ে দেব। এখানে গাজর আর বিটটাকে দিয়ে দিলাম। যে যে সবজি সেদ্ধ হতে একটু দেরি হয় সেই সেই সবজিগুলো আমি আগে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে। চিকেনটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চিকেন আর সবজির মেলবন্ধনটা করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর খুব ভালো করে রসুনটা সঙ্গে মশলা মাংস সব কিছু কষিয়ে নেওয়া যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে আবারও একটু কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব রঙের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি সামান্য পরিমাণে ব্যবহার করেছি, এটা শুধুমাত্র কালার আনার জন্য।
আপনারা চাইলে অবশ্যই এখানে লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম জিরা আর মরিচ বাটা 1 টেবিল স্পুন। এখানে কিন্তু মশলার বাটি ধোয়া জলটা দিতে ভুলবেন না। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। এখানে কিন্তু আপনারা গুঁড়ো গরম মশলাটা ইউজ করতে পারেন। গরম মশলাটা দিয়েও সবজি আর মাংসর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে গরম জলটা ইউজ করতে পারলে তো খুব ভালো হয়, কিন্তু আমি এখানে ঠান্ডা জলটাই দিয়েছি। পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করার পালা। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর এটাকে দেখে নেব আমরা সব সবজিগুলো ঠিক মতো সেদ্ধ হলো কিনা। সব সবজি এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়নি, তাই আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এবারে এখানে আমার সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।